বর্ধমান ইউনিভার্সিটিতে তোমরা যারা ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সে বা মেজরে পড়াশোনা করছো এবং তোমাদের যে থার্ড পেপারটি রয়েছে মেজর 3 প্রাক আধুনিক যুগের ইউরোপের ইতিহাস, যে পেপারটিতে রয়েছে সামন্ততন্ত্র, ভৌগোলিক অভিযান, নবজাগরণ, ধর্মসংস্কার আন্দোলন, এই সমস্ত যে টপিকগুলো যে পেপারটিতে তোমাদের রয়েছে, এই পেপারটির 2026-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে তোমরা বেশিরভাগ প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সাজেশনের প্রশ্নগুলো 10 এবং 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা ইউটিউবে বা গুগলে বাংলা লিখে সার্চ করলেই আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। তোমাদের আর বাদবাকি যে দুটো পেপার রয়েছে মেজর 2 এবং মেজর 1, এই দুটি পেপারেরও লাস্ট মিনিট সাজেশন চ্যানেলে আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এখন আমি অন স্ক্রিনে তুলে ধরছি বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর 3 পেপারটির লাস্ট মিনিট সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর 3 লাস্ট মিনিট সাজেশন 2026, 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 20 নম্বর পরীক্ষায় 4টি প্রশ্ন আসবে, তার জন্য তোমরা 10-12টা প্রশ্ন দেখবে। সামন্ততন্ত্রের পতন ও যুগ সন্ধিক্ষণ বিতর্ক, সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য ও আঞ্চলিক বৈচিত্র্য, পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযানের বর্ণনা দাও, ইতালিতে কেন প্রথম নবজাগরণ হয়েছিল, শিল্পকলার উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব লেখো, ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান লেখো, মার্কেন্টাইলবাদী অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য লেখো, ইউরোপে চতুর্দশ শতকে ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত্যুর প্রভাব, ইউরোপে জাতীয় রাজতন্ত্র গড়ে ওঠার কারণ বা ইংল্যান্ড ফ্রান্সে কেন জাতীয় রাজতন্ত্র গড়ে ওঠে, সপ্তম হেনরির নব্য রাজতন্ত্র, পরটি ইংল্যান্ডের ধর্মসংস্কার আন্দোলনের রাষ্ট্রীয় পদক্ষেপ কী ছিল, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। এই 12টা প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো বাদেও তোমরা আরও 3টি প্রশ্ন দেখতে পারো। ইউরোপ মহাদেশের শিল্পায়নের সঙ্গে ইংল্যান্ডের শিল্পায়নের তুলনা, মূল্য বিপ্লবের তাৎপর্য এবং বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল। এখানে 13টি প্রশ্ন, 15টা প্রশ্ন রয়েছে। তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যে সব কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 4টি, 20 নাম্বার পরীক্ষায় 8টি প্রশ্ন আসে, তার জন্য কয়েকটি টিকা তোমরা দেখবে। ফিপ ও ভাসালেজ, ম্যানর ব্যবস্থা, কোপারনিকাস, নিউটন, কেপলার, গ্যালিলিও, আলাদা আলাদা প্রশ্ন যে কোনো একটা আসতে পারে। ধ্রুপদী সাহিত্যের পুনরাবিষ্কার, মাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা, জন লকের রাষ্ট্রচিন্তা, ইরাসমাস কি মানবতাবাদী ছিলেন, মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য, পৌর মানবতাবাদ, জুইংলির মতবাদ, জন ক্যালভিন, ধর্মসংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল, মার্টিন লুথারের 95-30, জার্মানিতে কেন প্রথম ধর্মসংস্কার আন্দোলন হয়েছিল, জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বৈশিষ্ট্য, স্পেনে ইসাবেলা ও ফার্দিনান্দ কীভাবে জাতীয় রাষ্ট্র গঠন করেন, মানচিত্র অঙ্কনবিদ্যার অগ্রগতি, নবম লুই কীভাবে ফরাসি রাজতন্ত্রকে শক্তিশালী করেন, পুঁজিবাদী অর্থনীতির বৈশিষ্ট্য, এবং শেষ প্রশ্ন পঞ্চদশ-ষোড়শ শতকে ইউরোপে গিল্ড ব্যবস্থার বৈশিষ্ট্য। 17টা প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যেই কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।